মিথিলা বলেছে আলমের যন্ত্র ছোট, আলমের যন্ত্র কাজ করে না, এই জন্যই হয়তো রিয়ামণি ওই ম্যাক্সকে নিয়ে যায় বা অন্য অন্য ছেলেদেরকে নিয়ে যায়। শুধু যে ম্যাক্সকে নিয়ে যায় আমরা তো তা দেখিনি, তাই না? সে তো ম্যাক্সের বাইরে অন্য পুরুষকেও নিয়ে যেতে পারে, কারণ যন্ত্র যদি কাজ না করে তাহলে সেই অস্ত্র যন্ত্র দিয়ে কী করবে? এটা তো আমার কথা না, এটা হলো মিথিলার কথা। আর আমার মিথিলাকে বলবো, যে মেয়েটা এসে বলে আমি ওকে ভালোবাসি, কান্না করি, নখ কেটে দিয়েছি, এই করেছি সেই করেছি, তার চেয়ারে নেই ঢক লাগে হিরঞ্চির মতো, ওর চোখে মুখে ময়লা নেই, একটা ইন্টারভিউ দিয়েছে দেখেছিলাম, মুখে ময়লা, চোখে ময়লা, দাঁত মাজে না, মুখের গন্ধ হিরঞ্চির মতো লাগে দেখতে, এই মেয়েকে আবার সবাই ইনভাইট করে বিভিন্ন বার্থডে অনুষ্ঠানে, বিভিন্ন সেলিব্রিটি অনুষ্ঠানে, জানেন তার কি যোগ্যতা আছে? তো এই মিথিলা মেয়েটা এসে বলেছিল যে হিরোলাঙ্গ যদি সে ভালোবাসে বা তার স্বামী হয়ে থাকে, তাহলে সে কিভাবে বলে যে আলেমের যন্ত্র ছোট, আবার কিভাবে বলে যে আলেমের যন্ত্র কাজ করে না? যদি আলেমের যন্ত্র কাজ না করে তাহলে আবার প্রশ্ন যে মিথিলা কিভাবে আয়সা পাবলিকে বলে যে আলেমের যন্ত্র নয় বা যন্ত্র ছোট, আবার তার জন্যই পাগল? এটা আমার প্রশ্ন মিথিলার কাছে। আর রিয়ামণি আগে রিয়ামণিকে খারাপ বলতাম যে রিয়ামণি হয়তো খারাপ, সে বিভিন্ন ছেলের কাছে ডেটিং মারে, ধরা খায়, কট খায়, কিন্তু এখন দেখলাম যে আলমও খারাপ। তা আলম খারাপ নাহলে সেই মিথিলার সাথে কেন আবার আলম কেন সাংবাদিক সম্মেলন করে বললো যে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম মিথিলাকে? যদি বিয়েই না হয়ে থাকে, তাদের তো কোনো বিয়ে হয় নাই, তাহলে সে কিভাবে তালাক দেয়? তাহলে ও নাম্বার 1 লুচ্চা, ও লুচ্চাগিরি করে, অন্য মেয়ের সাথে পরকিয়া করে, তার বউ যে অন্য ছেলের সাথে পরকিয়া, এটা তো নিয়ম। আপনারা যদি বউ বাচ্চা ফেলে আরেক মেয়ের সাথে পরীক্ষা করেন, তাহলে সে বউ কি ঘরে বসে থাকবে? সেও পরীক্ষা করবে, এটা স্বাভাবিক। আর যেহেতু তার যন্ত্রই নাই, মিথিলার মুখের কথা, মিথিলা ওপেনই সে এসে লাইভ করে বলে যে তার যন্ত্র ছোট, তার লিঙ্গ কাজ করে না, তো সেই ক্ষেত্রে তো এটা স্বাভাবিক। মেয়ে ও যন্ত্র দিয়ে কি করবে? এই যন্ত্র, অচল যন্ত্র নিয়ে অন্য জায়গায় গেছে, ভালো করছে, থাকুক সে। কিন্তু কথা হলো আবার এসে মিশলো কেন? আবার 2 দিন পর যদি দেখি আবার রিয়ামণি হারাই গেছে, রিয়ামণি চলে গেছে, মারা গেছে, ডেড হয়ে গেছে একদম, কিন্তু আবার আলম দেখেন খুঁজে খুঁজে শ্বশুর বাড়ি দিকে সেলফি মারে, আমি এই যে আইসি রিয়ামণিকে পাইছি। এই গোলামের ঘরে গোলাম, তারা কি শুরু করছিস? হ্যাঁ, রিয়ামণি কিনে 2 দিনের পর সেলফি দিবি, এই করবি সেই করবি, নাটক করস। আর তোরা সমাজের কীট পতঙ্গ, তোদের জন্য আজকে আমাদের সমাজের মিডিয়ার যত নায়ক নায়িক আছে, যত আর্টিস্ট আছে, মডেল আছে, সিঙ্গার আছে, ডান্সার আছে, তোদের জন্য আমরা ঘর থেকে বাইরে হতে পারি না। মানুষ নানান কথা বলে আমাদেরকে খারাপ চোখে দেখে। তোরা রামপুরা এলাকা পচায় ফেলাইছস, পুরা মিডিয়া জগৎ পচায় ফেলাইছস, তোদের জন্য বাইরে হতে পারি না। হয়তো তালাক দিলে তালাক দে, আর যদি সংসার হয় ভালো মতো সংসার করো। আর হিরো আলম তোর তো মায়ের অভাব নাই, রিয়ামণির যদি পোলার অভাব নাই, যে জায়গায় জায়গায় যা ঘুরে বেড়া। আমার মনে হয় ওরা জামাই বউ এই জন্য ভালোবাসা নিয়ে ওরা একসাথে থাকার জন্য এটা করে না। হয়তো আলম রিয়ার কাছে ধরার কোনো কাজ নেই, বা টাকা পয়সা ডিল আছে, বা সে কোনো পার্টি ডিল করে, হয়তো কোনো প্রডিউসার ডিল করে, এটার জন্য হয়তো রিয়ামণিকে দরকার, এই জন্য সে রিয়ামের পিছনে ঘুরঘুর করে। ভালোবাসার জন্য ঘুরঘুর করে না, এটা আমাদের মনে হয় না। ভালোবাসার জন্য, একটা কালিমাগের জন্য। কারণ সে নুসরাতকেও তো ভালোবেসে বিয়ে করছিল, তার চেহারা সুন্দর, সব জায়গায় সুন্দর, সেটা সুন্দর মেয়ের পিছনে তোরা পাগলামি করলো না। একটা কালা কি বলে ইয়ে থেকে আসছে, আফ্রিকা জঙ্গল থেকে আসছে, এই জঙ্গল, একটা আফ্রিকার জঙ্গলের জন্য তার এত ভালোবাসা উতলে উঠছে, নিশ্চয়ই এখানে কোনো ডিল আছে। তা আমরা এইসব কীট পতঙ্গের হাত থেকে বাঁচতে চাই। আমাদের মিডিয়া জগৎ সাংবাদিক যারা আছে, আপনারা কেউ আর ইন্টারভিউ নেবেন না, সবাই ওকে ইগনোর করবেন, সবাই ওকে ব্লক মারবেন। তার ব্লক মারলে কিন্তু ও আর এই হাইলাইট হয় না, আপনাদের জন্য সে হাইলাইট হয়। আর সে সমাজে সে এমন এমন মেসেজ দেয় যেগুলো ঘরের কথা, আপনার কি আছে না আছে, আপনার শরীরের মধ্যে কি আছে, আপনার যন্ত্র আছে কি যন্ত্র নাই, আমরা কি জানতে চাইছি আপনার যন্ত্র আছে কি নাই? আপনার যন্ত্র কি আমাদের কাজে লাগবে না? সেই অস্ত্র যন্ত্র দিয়ে আমরা কি করবো? তুমি একটা ছেলে হয়ে, এইটুকু ছেলে, ও করতে জিরো থেকে হিরো হয়েছে, আমরা তোমাকে সেলুট দেই। কিন্তু তুমি এখন আইসা জিরো থেকে হিরো বানায় সুপারস্টার হয়ে জায়গায় নাম দিলে তোমার নাম চলে আসে, এখন তুমি মানুষের লিঙ্গ নিয়ে কাজ করা শুরু করে দিছো, 4টা 5টা বিয়ে করো, এরপর জায়গায় জায়গায় গিয়া এই শুনি যে এরে কিস করে, তার নাকি একটা ভক্ত আছে হিরো আলমের দেখার জন্য, সেই ভক্তের নাকি সে লিপ টুগেদার করার জন্য পাগল হয়ে গেছে। তাহলে আমাদের ভক্ত থাকতে পারে না? এখন যদি আমার কোনো ভক্ত আমার সাথে সেলফি তোলার জন্য আসে, বা দূর থেকে আমাকে দেখার জন্য ভালোবেসে আবেগ এসে আসে, তাহলে আমি তার আবেগ নিয়ে কেন খেলা করবো? তার চরিত্র এতটাই খারাপ যে তার লিঙ্গ চলে না, কিন্তু সেই মেয়েকে সে অফার করে যে তুমি আমার সাথে থাকো, রাত থাকো। তাই সে কতটুকু খারাপ? সে তার বউ চলে গেছে, ভালো করছে রিয়ামণি, ও আরো 10টা ছেলের সাথে যাক, কারণ তার যন্ত্র কাজ করে, আর তোর তো যন্ত্রই কাজ করে না। তাহলে সেই অচল যন্ত্র দিয়ে আমরা কি করবো? পাবলিক কি করবে যন্ত্র দিয়ে? আর ওরা আমরা এখন দেখতেই চাই না, ওর মুখটা আমরা দেখতে চাই না। ওরা এখন একেবারে সব জায়গাতে ব্লক মেরে দিয়ে তাকে হয়তো আফ্রিকা জঙ্গলে পাঠানো উচিত, নাহলে সে তার বাচ্চা কাচ্চা আছে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে দেশে পড়ে থাকুক, মিডিয়া ছেড়ে দিয়ে ভালো হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আল্লাহ নবীর নাম নেক, বাচ্চা কাচ্চা মানুষ করুক, ভালো জায়গায় বিয়ে শাদী দেখ, নাহলে ভালো একটা ফরেজগার মেয়ে বিয়ে করে দেশে থাকুক। আর তা না হলে এই বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে একদম এই যে আফ্রিকা জঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে বড় বড় যন্ত্র আছে, যন্ত্র সে বানায় নিব এখানে গিয়ে।